হাই ফ্রেন্ডস, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম শুরু করছি আমার আজকের আলোচনা। দ্বিপদ উপপাদ্য অর্থাৎ প্রশ্নমালা 8-এ আমরা এখন আলোচনা করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 18, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a ও জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b হলে এই দুটো প্রমাণ করতে হবে। প্রথমে আমি এই বিস্তৃতিটা লিখে নেব। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1 x to the power n plus nc2 a to the power n minus 2 x to the power 2 plus plus ncn a to the power 0 x to the power n। অথবা আমি কি করব, জোড় স্থানীয় পদগুলো এবং বিজোড় স্থানীয় পদগুলো আলাদা করে নেব। কি রকম দেখো, এগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ, তাহলে nc0 a to the power n প্লাস nc2 a to the power n minus 2 x to the power 2, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, তারপরে আসবে পঞ্চম পদ। এগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ। পঞ্চম পদ কত হবে, nc4 a to the power n minus 4 into x to the power 4, এগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ। এবং এরপরে আমি জোড় স্থানীয় পদগুলো লিখবো। জোড় স্থানীয় পদগুলো কোনটা, একটা দ্বিতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠ পদ, এগুলো লিখে যাব। দ্বিতীয় পদ কোনটা, nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc3 a to the power n minus 3 x to the power 3 plus nc5 a to the power n minus 5 x to the power 5 plus এগুলো হচ্ছে জোড় স্থানীয় পদ। তাহলে এটা হচ্ছে বিজোড় স্থানীয় পদ, এটা হচ্ছে জোড় স্থানীয় পদ। বিজোড় স্থানীয় পদগুলির যোগফল কত, বিজোড় স্থানীয় পদগুলির যোগফল হচ্ছে a এবং জোড় স্থানীয় পদগুলির সমষ্টি হচ্ছে b। এইগুলো হচ্ছে বিজোড় স্থানীয় পদ, প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, সপ্তম পদ, এগুলো। এবং এটা হচ্ছে জোড় স্থানীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠ পদ, এইগুলো। এগুলো সমষ্টি বলে দিয়েছে, বিজোড় স্থানীয় পদের সমষ্টি a, জোড় স্থানীয় পদের সমষ্টি b, তাই আমি a আর b লিখে দিলাম। এবার আমাকে আর একটা কাজ করতে হবে। আমি a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর মানটা বার করব। a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে, nc0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0 মাইনাস nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc2 a to the power n minus 2 x to the power 2 minus nc3 a to the power n minus 3 x to the power 3 plus plus minus 1 whole to the power n ncn a to the power 0 x to the power n। এই আলোচনাটা প্রথম পর্বে হয়ে গেছে। দ্বিপদ উপপাদ্যের প্রথম পর্বটা তোমরা আরো একবার দেখে নিও। এখানেও আমি ওই একইভাবে জোড় স্থানীয় পদ এবং বিজোড় স্থানীয় পদগুলিকে আলাদা করে নেব। প্রথমে আমি বিজোড় স্থানীয় পদগুলো লিখি। বিজোড় স্থানীয় পদ মানে হচ্ছে প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ। তাহলে এটা হয়ে যাবে nc0 a to the power n প্লাস nc2 a to the power n minus 2 x to the power 2 plus nc4 a to the power n minus 4 x to the power 4 plus এটা হয়ে গেল বিজোড় স্থানীয় পদের সমষ্টি। এবারে দেখো, এইখানে জোড় স্থানীয় পদগুলির প্রত্যেকটার আগে মাইনাস সাইন আছে, সেজন্য আমি মাইনাস সাইনটা কমন নিয়ে নিলাম। জোড় স্থানীয় পদগুলি লিখছি nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc3 a to the power n minus 3 x to the power 3, এইভাবে ডট দিয়ে চলতেই থাকবে। এবারে কি বলেছি,
বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a এবং জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b, মাঝখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন বসে গেল। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, আর এর আগের সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে আমাদের যেগুলো প্রমাণ করতে বলেছে আমরা সেগুলো প্রমাণ করে নেব। বাম পক্ষে এইটা লিখে আমরা এটা প্রমাণ করে দেব, 1 নম্বরেরটায় 2 নম্বরেরটার ক্ষেত্রে এটা লিখে আমরা এটা প্রমাণ করে দেব। আমি 1 নম্বরেরটা করছি। 1 নম্বরেরটা আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কত, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে দেখো a প্লাস b সমান কত, a প্লাস x হোল টু দি পাওয়ার n। a মাইনাস b সমান কত, a মাইনাস x হোল টু দি পাওয়ার n। তাহলে এই মানগুলো বসিয়ে দেব। তাহলে a প্লাস b সমান a প্লাস x হোল টু দি পাওয়ার n ইন্টু a মাইনাস b সমান a মাইনাস x হোল টু দি পাওয়ার n। সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, a প্লাস x ইন্টু a মাইনাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a প্লাস x ইন্টু a মাইনাস x সমান a স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার n বসে গেল। ডান পক্ষ মিলে গেল, প্রমাণিত। এবার 2 নম্বরটা করব। 2 নম্বরটা আছে 4ab। 4ab সমান আমরা কত জানি ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস b সমান কত, a প্লাস x হোল টু দি পাওয়ার n, এর সাথে আছে 2, তাহলে এটা হয়ে যাবে 2n মাইনাস a মাইনাস b, এটা হয়ে যাচ্ছে a মাইনাস x হোল টু দি পাওয়ার n, তার সাথে এখানে 2 গুণ আছে, 2 বসিয়ে দিলাম। এটাই উত্তর দেওয়া আছে, দেখে নি আরেকবার। দেখো এটাই উত্তর দেওয়া আছে, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 19, মান নির্ণয় করতে হবে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস nc1 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স প্লাস nc2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 2 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এটার মান নির্ণয় করতে হবে। দেখো এটা পরিষ্কার একটা ফর্মুলা চলে এসেছে, সেই ফর্মুলাটা বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। এটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, এইভাবে ডট 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 প্লাস ncn b টু দি পাওয়ার n। একদম ফর্মুলায় চলে এসছে, ফর্মুলা বসিয়ে দিলে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি হবে, a প্লাস b হোল টু দি পাওয়ার n। a মানে কত, a মানে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস b মানে হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 2 টু দি পাওয়ার n। এটাই হবে উত্তর। খুব সহজ অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, নিজেরাই করে নিতে পারতে, তবু আমি করে দিলাম। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 20, দেখাও যে 3x মাইনাস 2y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাংখ্য সহগগুলির বীজগাণিতিক সমষ্টি 1। প্রথমে আমি এর বিস্তৃতিটা বার করে নেব। 3x মাইনাস 2y এর বিস্তৃতিটা লিখলে কি হবে, 3x হোল টু দি পাওয়ার n প্লাস nc1 3x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু মাইনাস 2y প্লাস nc2 3x হোল টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 2y হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস মাইনাস 2y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n।
এখানে দেখো প্লাস এ মাইনাস 2 ইন্টু NC1 3 টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y। এখানে দেখো এখানে 2y হোল টু দি পাওয়ার 2 আছে, তার জন্য এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 4 ইন্টু NC2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস মাইনাস 2 হোল টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। এবারে আমি এই বিস্তারটাতে x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 পুট করব। তাহলে এই বিস্তৃতিটাতে x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 পুট করলে কি হবে? 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 হোল টু দি পাওয়ার n, তাহলে 3 মাইনাস 2 হোল টু দি পাওয়ার n অর্থাৎ 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে দেখো এইটা ইকুয়াল টু আমরা পেলাম 1। এবার যদি এই পুরো রাশিটাতে x ইকুয়াল টু 1 বসাই, y ইকুয়াল টু 1 বসাই, তাহলে পরে শুধুমাত্র সাংখ্য সহগগুলো পড়ে থাকবে। x ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার n মাইনাস, এখানেও যদি x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বসাই তাহলে এটা কত পড়ে থাকবে? 2 ইন্টু NC1 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা 1 হয়ে গেল, প্লাস 4 ইন্টু NC2 3 টু দি পাওয়ার n মাইনাস 2। যদি আমরা x ইকুয়াল টু 1 বসাই, y ইকুয়াল টু 1 বসাই, তাহলে পরে শুধু যে সহগগুলো পাবো, এই সহগগুলোর সমষ্টি হচ্ছে 1, কারণ আমরা এইটাতে যদি x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বসাই তাহলে 1 পাচ্ছি। তাহলে এই রাশিটাতে সাংখ্য সহগগুলির সমষ্টি 1 প্রমাণ করা যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি এই যে বিস্তারটা আছে এখানে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বসালাম, তার ফলে রেজাল্ট পেলাম 1। এবার এই যে বিস্তৃতিটা এইটা ইকুয়াল টু আমরা এই রাশিটা পেয়েছি, এই রাশিটাতে যদি আমরা x ইকুয়াল টু 1 বসাই, y ইকুয়াল টু 1 বসাই, তাহলে পরে শুধুমাত্র সহগগুলো পড়ে থাকবে, সংখ্যাগুলো পড়ে থাকবে। সেই জন্য আমরা বলতে পারছি যে সাংখ্য সহগগুলির বীজগাণিতিক সমষ্টি, তার মানে এই যে সহগগুলি পড়ে আছে এই প্রত্যেকটা সহগ যোগ করলে আমরা কত পাবো? 1 পাবো। কোশ্চেন নাম্বার 21, দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে অযুগ্ম স্থানীয় পদসমূহের সহগগুলির সমষ্টি হচ্ছে এইটা। প্রথমে আমরা এর বিস্তৃতিটা লিখব, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1 প্লাস 2nc1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2nc2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2nc3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2nc4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 2n। এবারে আমি x ইকুয়াল টু -1 পুট করব, তাহলে কি হবে দেখো, 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু কত হবে? এখানে আমরা 1 এর বদলে 2nc0 লিখে দিই, তাহলে এটা কত হচ্ছে? 2nc0 প্লাস 2nc1 ইন্টু -1 প্লাস 2nc2 ইন্টু এখানে x ইকুয়াল টু -1 বসিয়েছি, তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস 2nc3 x ইকুয়াল টু -1, তাহলে এটা -1 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 2nc4 -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এদিকটা কি হচ্ছে? +1 -1, তাহলে এটা হয়ে যাবে 0 ইকুয়াল টু, এখানে দেখো প্রত্যেকটা c এর সাথে 2n আছে, 2nc0 2nc1 2nc2, আমি এই 2nটা লিখছি না, c0 c1 c2 c3 এইভাবে লিখে যাই। তাহলে কত হবে? c0 -c1 প্লাস c2 -c3 প্লাস ডট ডট ডট। এবারে আমি কি করব, এখানে বলেছে অযুগ্ম স্থানীয় পদগুলি,
তাহলে আমরা অযুগ্ম স্থানগুলো আলাদা করে নেব, যুগ্ম স্থানগুলো আলাদা করব। অযুগ্ম স্থান কোনগুলো? এইগুলো হচ্ছে অযুগ্ম স্থান। এটা হচ্ছে প্রথম পদ অযুগ্ম স্থান, এটা হচ্ছে তৃতীয় পদ অযুগ্ম স্থান, তারপরটা থাকবে পঞ্চম পদ অযুগ্ম স্থান। তাহলে অযুগ্ম স্থানের পদগুলোকে আলাদা করে লিখব, যুগ্ম স্থানের পদগুলোকে আলাদা করে লিখব। তাহলে কি লিখব? 0 ইকুয়াল টু C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট ডট ডট। এখানে দেখো মাইনাস কমন নিলাম, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তারপরেও মাইনাস আসবে, মাইনাসটা কমন নিলাম, C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ডট ডট ডট। এবারে কি করব? এবারে মাইনাস সাইনটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাবো? C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ডট 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 ইকুয়াল টু C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট ডট ডট। এটা আমরা পাচ্ছি। এরপরে কি করব? এরপরে এই বিস্তারটাতে আমরা x ইকুয়াল টু +1 পুট করব। এখানে x ইকুয়াল টু -1 পুট করেছিলাম, এরপরে আমরা এই বিস্তারটাতে x ইকুয়াল টু +1 পুট করব। তাহলে কত পাবো? 1 + 1 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু +1 পুট করলে কি হবে? C0 প্লাস C1 ইন্টু 1 প্লাস C2 ইন্টু 1 স্কোয়ার প্লাস C3 ইন্টু 1 এর কিউব, এইভাবে চলতেই থাকবে। অথবা এখান থেকে আমরা কি পাবো? 1 + 1 ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু, এখানে আমরা যুগ্মস্থানীয় আর অযুগ্মস্থানীয় পদগুলিকে আলাদা করে লিখব। তাহলে কি লিখব? C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট 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 প্লাস C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ডট ডট ডট। আমরা যুগ্মস্থানীয় পদগুলো আর অযুগ্মস্থানীয় পদগুলো আলাদা করে লিখলাম। আর এই পৃষ্ঠায় আমরা কি করেছি দেখো, C1 প্লাস C3 প্লাস C5 ইকুয়াল টু C0 প্লাস C2 প্লাস C4। তাহলে C1 C3 C5 এগুলোর জায়গাতে আমরা C0 C2 C4 লিখে দিতে পারি। তাহলে আমরা কি পাবো? 2 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 2 ইন্টু C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট ডট ডট। এইটা আমি কেন বার করছি? এখানে বলেছে অযুগ্ম স্থানীয় পদের সহগগুলির সমষ্টি। অযুগ্ম স্থানীয় পদ কোনগুলো? প্রথম পদ অযুগ্ম স্থানীয়, তৃতীয় পদ অযুগ্ম স্থানীয়, পঞ্চম পদ অযুগ্ম স্থানীয়। তার জন্য আমি অযুগ্ম স্থানীয় পদগুলো সহগগুলোকে আমি বার করে নিলাম। যদি বলতো যুগ্ম স্থানীয় পদগুলির সমষ্টি, তাহলে পরে আমি এইটা লিখতাম। যেহেতু বলেছে অযুগ্ম স্থানীয় পদগুলি, সেই জন্য আমি এই দিকটা লিখলাম। এদিকটা ইকুয়াল টু, এইটা বলাই আছে, আমি আগেই প্রমাণ করেছি। এই দেখো, তার জন্য আমি C1 C3 C5 এর জায়গায় C0 C2 C5 এগুলো লিখলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো? C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট 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 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2n বাই 2 ইকুয়াল টু কত হবে? 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। তাহলে এইগুলো হচ্ছে অযুগ্ম স্থানীয় পদগুলির সহগগুলির সমষ্টি। অযুগ্ম স্থানীয় পদগুলির সহগগুলির সমষ্টি 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্রমাণিত। কোশ্চেন নাম্বার 22, 1 plus x plus x square whole to the power n equal to a0 plus a1x plus a2x square plus a3x cube plus dot 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 plus a2n x to the power 2n। প্রমাণ করো যে a0 plus a2 plus a4 plus dot 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 a2n equal to 1/2 into 3 to the power n plus 1। প্রথমে আমি এই রাশিটা লিখে নিচ্ছি, 1 plus x square whole to the power n equal to a0 plus a1x plus a2x square plus a3x এর কিউব
প্লাস ডট 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 প্লাস a2n x⁴2n। এবার উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। এখানে যদি 1 বসাই তাহলে কত পাবো? 1 + 1 + 1² n = a0 প্লাস a1 x = 1 প্লাস a2 x² এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস a2n ইন্টু 1⁴2n। তাহলে আমরা কি পাচ্ছি? 1 + 1 + 1 = 3⁴n = a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস a2n। এরপরে কি করব? এই রাশিটাতে উভয় পক্ষে x = -1 বসাবো। এটা যদি আমি 1 নম্বর নাম দিই তাহলে উভয় পক্ষে x = -1 বসিয়ে পাই 1 প্লাস এখানে যদি -1 দিই প্লাস -1 এর হোল স্কয়ার n ইকুয়াল টু a0 প্লাস a1 -1 প্লাস a2 -1 এর হোল স্কয়ার প্লাস a3 -1 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস a2n -1⁴2n। অথবা তাহলে এটা কত হচ্ছে? 1 -1 + 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইকুয়াল টু a0 -a1 প্লাস a2 মাইনাস a3 প্লাস ডট 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 প্লাস a2n। এবারে আমরা কি করব? এবারে আমরা এটা যদি আমরা 2 নম্বর নাম দিই এবং এটা যদি আমরা 3 নম্বর নাম দিই, কি করব? 2 নম্বর আর 3 নম্বর যোগ করে দেব। তাহলে কত হবে? এখানে আছে 3⁴n প্লাস 1 হয়ে যাবে। এবার এটা যোগ করে দেব। এটা কি আছে? a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস a2n প্লাস a0 মাইনাস a1 প্লাস a2 মাইনাস a3 প্লাস ডট 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 প্লাস a2n। অথবা 3⁴n প্লাস 1। দেখো এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হবে? a0 a0, তাহলে 2a0 হবে। a1 মাইনাস a1 ক্যান্সেল হয়ে যাবে, a2 a2 2a2 হয়ে যাবে, 2 কমন নিয়ে নিই, প্লাস a3 মাইনাস a3 ক্যান্সেল হয়ে যাবে। এখানে যদি a4 থাকে প্লাস a4 প্লাস a4 তাহলে 2a4। এভাবে চলতে চলতে a2n তাহলে 2a2n, 2 কমন নিয়ে নিয়েছি, a2n। এবারে দেখো উত্তর চলে এসছে a0 প্লাস a2 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস a2n ইকুয়াল টু 3⁴n প্লাস 1/2। এই 2টাকে এদিকে নিয়ে চলে এলাম। দেখো উত্তর এবার চলে এসছে। কাছাকাছি প্রমাণিত। বন্ধুরা, আমরা এখন আছি দ্বিপদ উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরেম। এই চ্যাপ্টারে দ্বিপদ উপপাদ্যের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী দিনে করে ফেলবো আশা করি। যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ভারতী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের দিন। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।